আস্তে আমি নবগ্রহ স্তোত্রের মধ্যে ভগবান সূর্যের সম্পর্কে যে স্তোত্রটা রয়েছে সেই স্তোত্রটাতে ব্যাখ্যা করে আপনাদের বোঝাবো। সত্যি কথা বলতে মন্ত্র বা স্তোত্র এইসব জিনিস মুখে বলার চাইতে এইসব জিনিসের প্রকৃত অর্থটি সেই জিনিসটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জীবন এমনিই শুধরে যাবে। আমরা কি করি, আমরা ভাবি যে প্রতিদিন শুধু মন্ত্রটা পড়ে দিলে বা স্তোত্রটা পড়ে দিলেই বোধহয় আমাদের জীবন শুধরে যাবে, কিন্তু আমরা কোনোদিনও সেই স্তোত্রটার মানে বোঝার প্রয়োজন অনুভব করি না, বা সেই স্তোত্রটাতে সেই দেবতার সম্পর্কে যেই বিবরণ রয়েছে সেই দেবতার মতো নিজেদেরকে অনুকরণ করার চেষ্টা করি না। আমরা সবসময় নিজেদের লাভের জন্যই থাকি, কিন্তু নিজেদের লাভ বলতে আমরা শুধু আমাদের যেটা আমোদ প্রমোদ সেই জিনিসটার লাভের কথা ভাবি, আমাদের নিজের লাভের কথা কোনোদিনও আমরা ভাবি না। মানে আমাদের শরীর কী করলে সুস্থ থাকবে, বা আমরা কি করলে ভবিষ্যতে দিয়ে কিছু উপার্জন করতে পারবো যাতে আমাদের নিজের এবং তারপরে আমাদের কাছের যারা মানুষ আছে তাদের জীবন ভালোভাবে চলে। তো আমি ভগবান সূর্যের সম্পর্কিত নবগ্রহ স্তোত্রটা প্রথমে বলবো, তারপরে সেটা ব্যাখ্যা করব। তো স্তোত্রটা হলো যে, আপনারা সকলেই শুনেছেন, সমস্ত জায়গায় বলা হয়, জবা কুসুম সন্তাসন কাশ্যপেয়ন মহাদুতিম ধনন্তারিণ সর্বপাপত্নন প্রণতহস্পি দিবাতরম। তো এইবার এই জিনিসটার আমি ব্যাখ্যা করব। প্রথমে আমি অর্থগুলো বলে নিই। জবা কুসুম মানে হচ্ছে জবা ফুলের মতো লাল, শঙ্কাসন মানে জবা ফুলের মতো লাল দেখতে, দেখতে মানে হচ্ছে শঙ্কাসন। কাশ্যপেয়ন মানে ঋষি কশ্যপের পুত্র, সেই জন্য কাশ্যপেয়ন। মহাদুতিম মানে আলোতময় বা প্রচণ্ড উজ্জ্বল। ধনন্তারিণ অন্ধকার যিনি নাশ করেন। সর্প পাপত্নন যিনি সমস্ত পাপের নাশ করেন। প্রন্তহস্মি আমি প্রণাম করি দিবাকরম সেই সূর্যদেব। এইবার আমি এই জিনিসটা ব্যাখ্যা করে বলবো। জবা ফুল এর সাথে কোন জিনিসটার সাদৃশ্য রয়েছে আমাদের শরীরের মধ্যে? জবা ফুলের রং হচ্ছে লাল, মানে মেজরলি কালী পুজোতে আমরা লাল রঙের জবা ইউজ করে থাকি। এখন বিভিন্ন ধরনের জবার কালার থাকতেই পারে, কিন্তু লাল জবাটাই মেন। আর এইখানে লাল জবার কথাই বলা হচ্ছে। আমাদের শরীরের রক্তের রং লাল জবার মতো। রক্ত আমাদের শরীরের ভাইটালিটিকে রিপ্রেজেন্ট করে। যার শরীরে রক্ত পরিবহন তন্ত্রে রক্ত যত ভালো মতো ছোটে, মানে যার ব্লাড সার্কুলেশন সিস্টেম যত ভালো, সে তত কম অসুস্থ হয়, এবং অসুস্থ হলেও সে খুব তাড়াতাড়ি সেরে ওঠে। তার শরীরের মধ্যে একটা আলাদা ধরনের আভা থাকে। অনেকে বলে যে সূর্য প্রথম ঘরে থাকলে কাঠ পড়ে যায়। কেন কাঠ পড়ে যায়? কারণ ব্লাড সার্কুলেশন সিস্টেম যদি ভালো হয় আর সূর্য যদি প্রথম ঘরে থাকে, মাথার মধ্যে এতটাই ভালো ব্লাড সার্কুলেশন হয় সেসব লোকেদের, যে মাথায় ব্লাড সার্কুলেশন অতিরিক্ত হয়ে গেলেও শরীরে এক ধরনের হিট উৎপন্ন হয়। বেশি হিটের কারণেই চুল অনেক সময় নষ্ট হয়ে যায় বা পড়ে যায় বা কাট পড়ে যায়, যে জিনিসটা সেটা। তো আবার কিছু সময় জেনেটিক্যাল সমস্যা থাকতেই পারে, কিন্তু সূর্য প্রথম ঘরের ক্ষেত্রে আমি এই বিষয়টা বলছি। যে যত ভালো মতো পরিশ্রম করবে, সকালবেলা ডেলি উঠবে, ব্যায়াম করবে, তারপরে নিজের অন্যান্য কাজগুলো করবে সূর্যের মতো। সূর্য যেমন সকালে ওঠে বিকালে অস্ত যায়, মানে এটা আমাদের ভাষায়। সূর্য কোনোদিনও অস্ত যায় না, সূর্য নক্ষত্র। তো সূর্য এইটার থেকেও কিন্তু আরেকটা জিনিস, সূর্য কোনোদিনও অস্ত যায় না, সূর্য সবসময় আকাশে বিদ্যমান। মানে সূর্য এমন একটা জিনিস যেটাতে দেখলে আমাদের মনে ভরসা আছে যে হ্যাঁ, কিছু একটা জিনিস তো আছে যেটা আমাদের মরার পরেও যদি আমরা পরের বার জন্ম নিই তাও হয়তো দেখতে পাবো। তো একটা মানুষ যখন পরিশ্রম করবে, তার শরীরে রক্ত ভালো মতো ছোটাছুটি করবে, তার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স আসবে। শঙ্কা আসন মানে যে ভালো মতো ব্যায়াম করে বা শরীরচর্চা করে তাতে লোকজন এমনিতেই দেখতে পায়, কারণ তার শরীরের মধ্যে একটা আলাদা ধরনেরই ভাইটালিটি থাকে। যে সূর্যতে দেখলে আমরা কেন প্রণাম করি? কারণ সূর্য উজ্জ্বল।
যে মানুষটার শরীর থেকে একটা আলাদা ধরনের উজ্জ্বলতা বেরোচ্ছে, সেটা চাকরি বা টাকা পয়সার না, সেটা একটা মানুষের নিজস্ব উজ্জ্বলতা বা অরা, যেটাতে এখনকার ভাষায় বলছে, সেই মানুষটার দিকে এমনিতেই সকলে অ্যাট্রাক্ট হয়। যেমন রাতের বেলা যখন লাইট জ্বলে তখন পোকারা হচ্ছে লাইটটাতে দেখে লাইটের দিকে অ্যাট্রাক্ট হয়, সেরকম বিষয়টা অনেকটা। কাশ্যপেয় ঋষি কশ্যপের পুত্র। আর এই ডিসিপ্লিন বা আমাদের মধ্যে যে ভালো গুণটা, সেটা একদিনে আসে না, সেটা আমাদের বংশ থেকে আসে বা সেটা আমাদের স্ট্রাকচার লাইফ থেকে আসে। বংশটা এখানে স্ট্রাকচার একটা জিনিসকে বোঝানো হয় যে এই জিনিসটা চলে আসছে জেনারেশন ওয়াইজ জেনারেশন। আপনার মধ্যে যে সব ভালো গুণ আছে সেটা আপনার প্রতিদিনের কৃতকর্ম বা আপনার বংশের ভালো গুণগুলো থেকেই আসে, এমনি এমনি আসে না। মহাদ্যুতি, আপনি যখন প্রতিদিন ঠিকঠাক নিজেদের লাইফস্টাইলটাতে মেনটেন করেন, তো আপনার মধ্যে এমন একটা উজ্জ্বলতা আসে যে যত সমস্যাই জীবনে আসুক, সমস্যার মধ্যেও আপনি সঠিক সমাধান পেয়ে যান। সূর্য হচ্ছে প্রথম ঘরে দিয়ে উচ্চ হয়। প্রথম ঘর আমাদের মস্তিষ্কতে বোঝায়। যার সূর্য খুব ভালো মতো কাজ করবে, সে জীবনের সমস্যাগুলো থেকে এমনিতেই মুক্তি পেয়ে যাবে। আর সূর্য 5 নম্বর ঘরের মালিক বা সিংহ রাশির মালিক। সিংহ রাশি আমাদের বুদ্ধিমত্তাতে বোঝায়। যাদেরা প্রতিদিন ঠিকঠাক টাইম মতো ওঠে, এক্সারসাইজ করে, খাওয়া দাওয়া করে, নিজের কাজগুলো ঠিক মতো থাকে, তাদের পেট বা গাট, যেটাতে আমরা ইংলিশে বলছি, সেটা খুব ভালো অবস্থায় থাকে। আর পেট যখন খুব ভালো অবস্থায় থাকে, পেটের সাথেই আমাদের বুদ্ধিমত্তা জড়িত। তো তারা যে কোনো জিনিস খুব ভালো মতো বুঝতে পারে বা জিনিসটাতে ভালো মতো বোঝাতে পারে। মানে ধরুন কেউ খাওয়ার খুব ভালো হজম করতে পারে, যার যে খাওয়ার খুব ভালো হজম করতে পারে সে যে কোনো জ্ঞানকেও খুব সহজে হজম করে নিতে পারে। সেই জন্য সূর্যের যেটা ন্যাচারাল ঘর কালপুরুষ কুণ্ডলী হিসেবে 5 নম্বর ঘর, বা যেটা সিংহ রাশির ঘর, সেটার সাথে বুদ্ধিমত্তাতে তুলনা করা হয়। ধনন্তারিণী মানে যিনি অন্ধকারকে নাশ করে। আপনি যখন প্রতিদিন ঠিকমতো উঠবেন, নিজের কাজগুলো ঠিকমতো করবেন, আর উল্টো পাল্টা ইগো রাখবেন না। মানে ইগো রাখবেন যে নিজেকে কিছুটা অন্যদের থেকে দূরে সরিয়ে রাখতে, যাতে আপনি জিনিসগুলো শিখতে পারেন আর নিজেতে রেস্ট দেওয়ার জন্য একটু টাইম নিতে পারেন। তখন জীবনে যতই সমস্যা আসুক আপনি আরামসে পার পেয়ে যাবেন। সেটা শনির 7.5 হোক, রাহুর মহাদশা হোক, শনির মহাদশা হোক। আপনি যদি নিজের প্রতি সিনসিয়ার থাকেন, আমি অন্যদের কথা বলছি না, আপনি যদি নিজের প্রতি সিনসিয়ার থাকেন, আপনি যেগুলো নিজেতে কথা দিয়েছেন যে এই ভালো জিনিসগুলো আমি করব, ভালো জিনিসগুলো মানে প্রতিদিন সকালে ওঠা, ব্যায়াম করা, ঠিকমতো নিজের শরীরকে খেতে দেওয়া, কাজগুলো করা, মানে নিজের শরীরটাতে একটা মন্দিরের মতো ট্রিট করা। যে নিজের শরীরকে একটা মন্দিরের মতো ট্রিট করবে, তার জন্য কোনো মহাদশা বা কোনো দশা কোনো সমস্যাই ক্রিয়েট করে না। কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেই জিনিসটা করতে পারি না জন্যই কিছু বিশেষ মহাদশা বা দশায় দিয়ে আমাদের জীবনের সমস্যাগুলো আসে। কিন্তু সেইগুলো আসা একদিক থেকে ভালো, সেইগুলো আমাদেরকে পরিষ্কার করে দেয়। সূর্যের পর গ্রহণ লাগানো মানে এই না যে সূর্যটাকে নষ্ট করে দেওয়া। সূর্যের মধ্যে যেগুলো অশুদ্ধি আছে সেইগুলোকে টেনে নেওয়াই হচ্ছে রাহু বা শনির কাজ। রাহু বা শনির কাজ সূর্যকে ডিস্ট্রয় করে না, আর সূর্যটাকেও ডিস্ট্রয় করতেই পারবে না, কারণ সূর্য সাক্ষাৎ পরমাত্মা, যে আত্মস্বরূপ, তাকে কেউ কোনোদিনও নষ্ট করতে পারে না। সর্বপাপত্ন, যখন আপনি কাজগুলো ঠিক মতো করবেন, কে আপনাকে কী উল্টাপাল্টা বললো, কে আপনাকে কী নিয়ে ভাবলো, আপনার মনে পুরনো একটা সমস্যা নিয়ে কী আফসোস আছে বা অনুশোচনা আছে, সেইগুলো কোনো যাই আসবে না, ভাড়মে যায় সব কিছু। একটা সূর্য যাদের ভালো, দেখবেন এমন একটা কনফিডেন্স থাকবে বডি লেভেলে, জীবনে যাই আসুক, এ ওতে কেউ 5টা উল্টাপাল্টা কথা বলেই দিক, ও পাত্তাই দিবে না। মানে ওর কোনো যাই আসবে না, মানে কি বললো এক টান দিয়ে শুনবে আর এক টান দিয়ে বের করে দিবে, কারণ সে জানে যে ও যেটা বলছে সেটার বাস্তবতা ততটা। হ্যাঁ, ও যদি যেই কথাটা বলছে সেটার যদি বাস্তবতা থাকে তাহলে সে অবশ্যই মানবে, সে অস্বীকার করবে না। প্রণত হস্মি, প্রণাম
করা জিনিসটা এই জন্য করা উচিত, আমরা যখন স্যারেন্ডার করি আমাদের বাইরের জগৎটার সাথে আমাদের ভেতরের জগৎটার সংযুক্তিকরণ ঘটে। যখন এই জিনিসটা ঘটবে না, আপনাদের লাইফে একটা আলাদা চেঞ্জ আসবে। আপনারা যখন জীবনে ভগবানের সামনে হোক বা নিজের যে কোনো জিনিসের সামনে হোক, সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে মাথা নত করে নেবেন যে হ্যাঁ আমার ভুল আছে, আমি জিনিসটা শিখতে চাই। সূর্যের চাইতে বড় গুরু কিন্তু কেউ নেই। হনুমানজি সাক্ষাৎ সূর্যদেবকে নিজের গুরু বানিয়েছিলেন, সেটা থেকে আপনি বুঝতেই পারছেন। সূর্যদেব শনিদেবের পিতা, যমের পিতা, অশ্বিনী কুমারদের পিতা, যমুনার পিতা। তো পিতা তো গুরু সমানও। তো যার পুত্র বা কন্যা এত উৎকৃষ্ট মানের, তো তিনি কী ধরনের মানুষ হতে পারেন সেটা তো বোঝাই যাচ্ছে। দিবাকরণ, দিনটাতে সূর্যের মতো শুরু করুন। সূর্য যেমন, সূর্যতে সৃষ্টিকর্তা বলা হয় কিছু বেদ বা উপনিষদে। তো নিজের দিনটা সূর্যের মতো শুরু করুন, কারণ আপনার সূর্য আপনি নিজেই। আপনার দিন শুরু করে দেওয়ার দায়িত্ব অন্য কারণ নেই। সবাই নিজেতে নিয়ে ব্যস্ত, সবাই নিজের নিজের সূর্য। আপনি আপনার খেয়াল রাখুন, আপনার কাজগুলো ঠিকমতো করুন। যখন মানুষ ঠিকমতো কাজকর্ম করবে, মানুষের শরীরে ভালো পরিমাণে ব্লাড সার্কুলেশন হবে। আর ভালো পরিমাণে যখন ব্লাড সার্কুলেশন হবে, যাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো না, তাদের অ্যাংজাইটি ডিপ্রেশন হয় না। কেন হয় না? কারণ তাদের হার্টটা ভালো মতো ব্লাডটাতে পাম্প করে। ওই জন্য কিছু কিছু জায়গায় হার্টের সাথে চাঁদের পরিবর্তে সূর্যতে রিলেট করা হয়। যার হার্ট যত ভালো পাম্প হতে থাকবে, তার মধ্যে একটা আলাদাই লেভেলের কনফিডেন্স থাকবে। ভয়, আফসোস, অনুশোচনা এগুলো আসবে, এগুলো আসবে না, এগুলো সবার জীবনে আসে। কিন্তু সেগুলো ভার্মে যায়, একটা টাইম পরে চলে যাবে। যেমন নদীতে বন্যার সময় হঠাৎ করে জল চলে আসে, আশেপাশে প্লাবিত হয়ে যায়, তেমনি সেই জলটাতে একটা টাইম পরে বেরিয়েও যায়। নদী আবার আগের অবস্থায় ফিরে আসে। আর যখন আগের অবস্থায় ফিরে আসে, ধারে পলিমাটি জমা করে, আর সেই পলিমাটিতেই ভালো করে আবার নতুন মতো ধান চাষ করে লোকজন, এবং ফসলও ভালো হয়। সেই রকম বিষয়।